খুব ভালো করে বোঝেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে সে হলো মুসলমান, আর যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু ঘরে পড়ে সে মুনাফিক মুসলমান, আর যে নামাজ পড়ে না সে কাফের। কেউ বৈধ ওজোর ছাড়া মসজিদে না গিয়ে বাসায় নামাজ আদায় করলে কি নামাজ হবে? এই ব্যাপারটি গুরুত্বপূর্ণ এই জন্য যে অনেকেই আমরা দেখি ঘরে নামাজ পড়ছে, বৈধ ওজোর নাই, অর্থাৎ তিনি যেতে পারেন, তার অসুস্থতা নাই অথবা কোনো ভয় নাই সেখানে গেলে কেউ কাকে নিয়ে যাবে এরকম বা আক্রমণ করবে এমন কিছু না, তারপর তিনি মসজিদ ঘরে নামাজ পড়ছেন, তার সালাত হবে না। এটাই হচ্ছে বিশুদ্ধ আলেমদের বিশুদ্ধ মত। আপনি সালাত আদায় করেন কিন্তু মসজিদে এসে পড়েন না, কি মসজিদে এসে পড়েন না। মসজিদে জামাতে সালাত আদায় যারা করে না তারা কি মুনাফিক? আপনি নাকি মুনাফিক খুঁজে পাচ্ছেন না? মুনাফিক মুসল্লিকে এটা খুঁজে পাচ্ছেন না আপনি? আল্লাহ বলছেন লা ইয়াতুনা সালাতা ইল্লা ওয়া হুম কুসালা, 54 নম্বর আয়াত। তারা সালাত আদায় অলসতা বসত, চাইলে যায় না চাইলে যায় না, মসজিদে আসে না। ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন মুসল্লিদের মধ্যে 5-6 প্রকারের মুনাফিক আছে। কত প্রকারের? 6 প্রকার মুনাফিক যদি মুসল্লিদের মধ্যে থাকে তাহলে আর বাকি খোঁজার দরকার আছে? তার মধ্যে একটা হলো তাখাল্লুফ আনিল জামাআহ, যে ব্যক্তি জামাতে সালাত আদায় না করে বাড়িতে পড়ে ও তো মুনাফিক না। ঘরে নামাজ পড়া জায়েজ নয়, ঘরে নামাজ পড়া জায়েজ নয়। পুরুষদের জন্য জামাতে নামাজ পড়া ফরজ, ফরজ ওয়াজিব একই জিনিস, এবং জামাতে নামাজ পড়া ফরজ পুরুষদের জন্য যারা সুস্থ আর মসজিদের আজান শুনছে। যদি আজান শুনে, আজান যদি শুনতে না পাই, 10 মিনিট 15 মিনিটের রাস্তা, আধা ঘন্টার রাস্তা, আজান শুনতে পাই না, সেটা আলাদা কথা। কিন্তু আজান শুনতে পাই আর যদি যেতে পারে তাহলে অবশ্যই যেতে হবে, ঘরে নামাজ এভাবে হবে না।